নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, প্রেম, বিবাহিত জীবন, কর্মজীবন কেমন যাবে এই সম্পর্কে আমরা আজকে জেনে নেব। এবং আপনারা অবশ্যই চন্দ্র থেকে বিচার করবেন। যদি না পারেন তাহলে ডাক নাম ম বা ট, এম এবং টি দিয়ে যাদের প্রথম অক্ষর শুরু সেই নামের অক্ষর দিয়েও আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা এই প্রেডিকশনটা শুনতে পারেন। এই প্রেডিকশনটা কেবলমাত্র একটা গাইডলাইন, আপনাদেরকে চলার পথে একটা পথ প্রদর্শক হিসাবে একটা গাইডলাইন বেঁধে দেওয়া। অনেকেই আমাকে বলে যে দাদা আপনি ভিডিও করার সময় সবসময় বলেন লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হ্যাঁ, আপনাদের সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের একটা লাইক আমার একটা ভালোবাসা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার প্রেরণা, আপনাদের একটা শেয়ার আমার নতুন বা পরবর্তী ভিডিওটা আরো সুন্দর করে তোলার মতো। আপনাদের ভালো থাকার জন্য আমার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করার জন্য বলি এবং নতুন নতুন ভিডিও বানানোর একটা উদ্যম, একটা ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে, তাই এই ভাষাটা বলি। সেই বন্ধুকে ধন্যবাদ জানাই কমেন্ট এবং ফোন করে জানানোর জন্য। এবং আজকে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের স্বাস্থ্য কেমন যাবে। আর ফেব্রুয়ারি মাসের এই সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর উত্থান পতনের মধ্য দিয়ে চলবে, কখনো ভালো কখনো খারাপ। 1 থেকে 13 ফেব্রুয়ারি পর থেকে খুব সতর্ক থাকতে হবে। 1 থেকে 13 ফেব্রুয়ারি খুব ভালো এবং 13 ফেব্রুয়ারির পর থেকে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানদেরকে নিয়ে ভুগতে হতে পারে, সন্তানদের স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং স্বাস্থ্যের বিষয়ের উপরে বা স্বাস্থ্যের উপরে, শরীর খারাপের উপরে একটা সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বিপুল পরিমাণে অর্থ ব্যয় হবে এবং অর্থ খরচাও হতে পারে। এবং হাড়ের যন্ত্রণা, হাড়ে পেন্টের যন্ত্রণা, হাড়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে এই সময়টা। এবং মানসিক স্বাস্থ্য আপনাদের খারাপ হবে, মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ, মানসিক রোগ এটা থাকবে 14 ফেব্রুয়ারি থেকে। এবার চলে যাচ্ছি শিক্ষার্থীদের কেমন যাবে, সিংহ রাশির শিক্ষার্থীদের কেমন যাবে। সিংহ রাশির শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষায় আছো তাদের অবশ্যই বাধা পড়তে পারে, হঠাৎ হঠাৎ বাধা পড়বে। আপনি ফাইনাল করেছেন সিদ্ধান্ত, বাধা পড়ে যাবে। অতএব মনকে উদ্যম করুন, ভগবানকে ডাকুন, আপনাদের অবশ্যই সাকসেস আসবে। এবং প্রাইমারি শিক্ষায় অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে বলবো এই মাসটা খুব ভালো মাস। পরিশ্রম করবেন যতটা, তার থেকেও বেশি ফল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর ছাত্রছাত্রীরা পাবে। এবং উচ্চশিক্ষায় যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব ভালো, যারা কম্পারেটিভ পরীক্ষার জন্য বসতে চলেছ তাদের জন্য ভালো। এবং সতর্ক থাকতে হবে যে আপনাদের এই শিক্ষায় কিছু না কিছু বাধার সৃষ্টি হতে পারে। 18 ফেব্রুয়ারির পর থেকে একটু সতর্ক থাকতে হবে। অ্যাডমিশন করুন, বাইরে শিক্ষার জন্য যান, কোনো অসুবিধা নেই। এবারে চলে যাচ্ছি কর্মযোগ। এই কর্মযোগ, সিংহ রাশির কর্মযোগ অনেকটাই ভালো। যতটা খাটবেন, আগে ধরুন জানুয়ারি মাস বা 2023 সালে হয়তো যতটা খেটেছেন তার মূল্য পাননি, কিন্তু এই 2024 সালের ফেব্রুয়ারিতে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি আমি, আপনারা যেভাবে কর্ম করবেন, যতটা খাটবেন তার দ্বিগুণ ফল পাবেন। এবং শুধু ফল নয়, আপনি সম্মান পাবেন, আপনার পদ আরো উন্নত জায়গায় যাবে, উচ্চতরই পৌঁছে যেতে পারে। কর্ম জায়গায় আপনার একটা সুনাম পেতে পারেন এবং বিভিন্ন দিক থেকে আপনি ভালোবাসা পেতে থাকবেন। এবং এই সময় দেখবেন হঠাৎ প্রাপ্তি, মানে 12 তারিখের পর থেকে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ টাকা এসে গেছে আপনার হাতে। কর্মসংস্থান থেকে হতে পারে, সংসার থেকে হতে পারে, মাতুল জায়গা থেকে হতে পারে, পিতৃস্থান থেকে হতে পারে। এইসব জায়গা থেকে হঠাৎ
কর্মেরও যোগ আসবে এবং হঠাৎ হঠাৎ টাকাও আপনি মানে পেতে থাকবেন। এবারে ব্যবসায় চলে যাচ্ছি। মটর সিংহ রাশির জাতক জাতিকাদের কি ব্যবসাটা কেমন হবে? এই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা খুব সুন্দর হবে। যদি পারেন ফাস্ট ফুডের দোকান করুন। যারা ফাস্ট ফুডের দোকান করেছেন তাদের খুব সুন্দর চলবে, তবে হুড়াহুড়ি করা যাবে না। এই ফেব্রুয়ারি মাসটা ফুটফুট সিদ্ধান্ত নেবেন না, হটকারিতা করবেন না, হুড়াহুড়ি করবেন না, তাড়াতাড়ি করবেন না, ধীরে ধীরে করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হচ্ছে। যারা বিশেষ করে ফাস্ট ফুডের কাজ করেন, ফাস্ট ফুডের ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো। যারা হচ্ছে যে লোহার ব্যবসা করেন, আয়রন ব্যবসা করেন, তাদের জন্য খুবই ভালো। কসমেটিক ব্যবসা, জুয়েলারি ব্যবসা, এই রকম ইমিটেশন, এই জাতীয় যাদের ব্যবসা আছে তাদের এই ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে, অবশ্যই ভালো যাবে। এবং আপনারা হুড়াহুড়ি করবেন না, সিদ্ধান্ত খুব ধীরভাবে নেবেন, তাহলে ব্যবসাটা আরো সুন্দর হতে থাকবে। ব্যবসার যোগটা ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি অতীব শুভ। এবার চলে যাচ্ছি আমার বিবাহিত এবং অবিবাহিত বন্ধুদের জন্য। এই মটর সিংহ রাশির যারা রয়েছে তাদের অবিবাহিত জীবন রয়েছে, তারা যোগাযোগ করুন। 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং আপনাদের না হওয়া যে বিবাহ রয়েছিল সেই বিবাহটাও সম্পূর্ণ হবে এবং নতুন নতুন সুন্দর যোগাযোগ হবে এবং বিয়ে সম্পূর্ণ হবে। এবং যারা বিয়ে করে ফেলেছেন তাদের দাম্পত্য জীবন কিন্তু বিবাদ, ঝগড়া, হুট ঝামেলা, এই ভালো এই খারাপ, এক্ষুনি ভালো আছেন আবার এক্ষুনি খারাপ হয়ে যাবেন, একটু সতর্ক থাকতে হবে। এবং সিংহ রাশির জাতকের উদ্দেশ্যে বলবো যে যারা বিবাহিত করেছেন, যারা দাম্পত্য জীবনে যারা চলছে, যাদের জীবন এখন, তাদের উদ্দেশ্যে বলবো আপনার স্ত্রীদেরকে একটু ভালোবাসা দিন আর একটু সামনে রেখে চলুন। দেখবেন আপনার স্ত্রীর জন্য আপনার এই ফেব্রুয়ারি মাসে ভাগ্যে এক নতুন পরিবর্তন আসতে